আচ্ছা, প্রথমত আইভিএফ কে আমরা যে একসময় টেস্ট টিউব বেবি বলতাম, এটা কি একই? অনেকের মাথায় কিন্তু একটা ধারণা আছে যে আইভিএফ মানে একদম 100%, মানে যাবো হয়ে যাবে ব্যাপারটা। মশা মাছির যে হারে ডিম পারবে, যে হারে বংশবৃদ্ধি করবে, বাঘ হাতি সেই হারে করবে না। এবার আমরা খোদার উপর খোদ্দারি করছি, যার হওয়ার না তাকে বানাচ্ছি। সেইটাকে আমরা এখন কোড করি। আগে ছিল এটা 30 to 40%, এখন আরও টেকনোলজি ইমপ্রুভ করেছে, মিডিয়া ইমপ্রুভ করেছে। আমরা মোটামুটি 50-60% সাকসেস রেট পার অ্যাটেম্প্ট বলতে পারি। এজ রিলেটেড ফার্টিলিটির কথা বলছি, যত মহিলার এজটা কম হয় তত এগের নাম্বার বেশি থাকে, কোয়ালিটি গুড হয় না। 30 ক্রস করছে, 35 ক্রস করছে, তখন কি হচ্ছে, এগ নাম্বারটা কমে যাচ্ছে আর কোয়ালিটিটা খারাপ হচ্ছে, তখন একবার অ্যাটেম্প্টে চান্স অফ কনসেপশনটা কম হয়ে যাচ্ছে। পার্টিকুলারলি অভিনেত্রীদের ক্ষেত্রে অনেককে করতে শুনেছি যে ওয়ান্স দে গেট টু আ সার্টেন এজ দে ফ্রিজ देयर এগস। এবার আইভিএফ কাদের করতে হবে? অ্যাবসলিউট ইন্ডিকেশন অফ আইভিএফ যদি হয়, সেটা হচ্ছে যদি কারুর ফ্যালোপিয়ান টিউব ব্লকস থাকে, যেখানে হাজব্যান্ড ওয়াইফের খুব একটা মানে প্রেগন্যান্সি, বাচ্চা ইত্যাদি তারা চায় না, কিন্তু তাদের উপর এক্সটার্নাল প্রেশার আছে যে তোমাদের বাচ্চা হতেই হবে, তাদের লাইফ তারা চাইছে না। তো এবার বাড়ির লোককে, সেটা বাড়ির লোককে কাউন্সেলিং, হ্যাঁ। আমি বলি যে বেড রেস্টটা যে ম্যান্ডেটরি এরকম কেউ আমরা আইভি প্রেগন্যান্সিতেও বলি না। ফিমেল তার সে যে বাচ্চা ভালোবাসে না তা না, কিন্তু ওর একটা ধারণা আছে প্রেগন্যান্সি এলে ও মরে যাবে। হ্যাঁ।